श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पंगुं लङ्घयितगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्तो गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुण्य ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनु तं शरण्यं भीत्तात्युहं पुनतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमणिच्छटाय विस्फुरिजित किमपि गववधू स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिका मयि कदा कृपां करोषि। श्रीकृष्णचैतन्य प्रभुनित्यानन्द श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकाबदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वंदे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नराणां। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं निसिंहमहं भजे।
Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Yasyasti bhaktir bhagavati akinchana sarvagunai tatra samasati sura Haru avaktasya kuto mahadguna manorathena sato dhavato vahi Yasyasti bhaktir bhagavati akinchana sarvagunai tatra samasati sura Haru avaktasya kuto mahadguna Manorathena sato dhavato vahi. Gauriya Goshtipati, Srila Bhakti Siddhanta Saraswati Goswami Thakur Prabhupada, Paramahansa Jagadguru জানিয়েছেন ভক্তি বিনোদ ধারার সঙ্গে আপনারা অভক্তি বিনোদ ধারার পার্থক্য বোঝবার চেষ্টারূপ সৎসঙ্গ করুন দয়া করে। গৌরীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন আপনারা দয়া করে ভক্তি বিনোদ ধারার সঙ্গে অভক্তি বিনোদ ধারার পার্থক্য বোঝবার চেষ্টারূপ সৎসঙ্গ করুন, তাহলে আপনাদের বড় সুবিধা হবে। তাহলে আপনাদের হরিভজনের নামে কিছু দুঃসঙ্গের পাল্লায় পড়ে আপনাদের জীবন সর্বনাশের পথে নিয়ে যাওয়ার ব্যবস্থা হবে না। ভক্তি বিনোদ ধারা এবং অভক্তি বিনোদ ধারার পার্থক্য যারা বুঝতে চাইছেন না, যারা কিছুতেই বুঝতে চাইছেন না, তারা জগৎবাসীকে বঞ্চনা করবেন, হরিভজনের নাম করে জগৎবাসীকে বঞ্চনা করা ছাড়া অন্য কিছুই নয়। আর যারা বুঝতে পাচ্ছেন না তাদেরকে প্রভুপাদ অনুরোধ করছেন আর আপনারা পার্থক্য বোঝবার চেষ্টারূপ সৎসঙ্গ করুন, তাহলে নিশ্চিত জেনে রাখবেন আপনাদের হরিভজনের নামে আপনাদের দুঃসঙ্গেতে অর্থাৎ অসৎসঙ্গেতে আপনাদের নামটাকে লিখিয়ে নিয়ে নরকের পথে আপনাদের যেতে হবে না। শ্রীল প্রভুপাদ জানাচ্ছেন ভক্তিবিনোদ ঠাকুর আমাদের গৌড়ীয় ভজনের যাবতীয় কিছু সবই দিয়ে গেছেন নিজে। ভক্তিবিনোদ ঠাকুর ভজনের যাবতীয় রহস্য সব কিছুই দিয়ে গেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তিবিনোদ ঠাকুর সমস্তই আমাদের দিয়ে গেছেন। কেবল আমাদের ধৈর্য ধরে শুদ্ধ গুরু বৈষ্ণবের আনুগত্যে কি দিয়ে গেছেন তিনি, সেটা আমাদের বিচার করতে হবে। এটা যদি আমরা বিচার করতে সমর্থ হই, তাহলে এই জীবনেই আমরা কৃতকার্য হতে পারবো, আমাদের অন্য কোনো জন্মের জন্য অপেক্ষা করতে হবে না। কারণ প্রভুপাদ জানাচ্ছেন শ্রীলা সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর নিজেকে নিত্যানন্দ প্রভু যে গোদ্রুমে অপ্রাকৃত নামের হট্ট পত্তন করেছিলেন, নিত্যানন্দ শ্রীমান নিত্যানন্দ বলরাম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের প্রথম প্রকাশ বিগ্রহ, যিনি কৃষ্ণলীলায় বলরাম, তিনি গোদ্রুমে নামের হট্ট স্থাপন করেছিলেন। হাট, যেখানে শ্রদ্ধার মূল্যে কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না, কেবল যার হৃদয়েতে শ্রদ্ধা জাগরুক হবে তাকে মহাজনগণ বিনা পয়সায় কৃপা করে আশীর্বাদ করে এই নামের উপদেশ করবেন, যাতে তার নরক যন্ত্রণাময় জীবন থেকে তিনি রেহাই পান। এই ব্যবস্থা তারা করতে পারেন। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর ইচ্ছে করে অনেকগুলো বাউল কীর্তন রেখেছেন। তিনি যে কি করে গেলেন সেটা বুঝবার মতো মানসিক অবস্থা আমার নাই। তিনি আউল বাউল সহজিয়া কর্তাভজা নেড়া নেড়ি থেকে আরম্ভ করে প্রত্যেকের
যে ভ্রান্ত পথে পরিচালিত হয়ে তারা তাদের জীবন সর্বনাশ করছে, এগুলো তো আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। উনি অনেকগুলো বাউল কীর্তন লিখেছিলেন, বাউল কীর্তনগুলো লিখেছিলেন, ওরা যেন এই বাউল কীর্তনগুলো দেখে খুব আনন্দ পায় আর একটু বোঝবার চেষ্টা করে। বাউল কীর্তন ইচ্ছে করে লিখেছেন, বাউল কীর্তন লেখা ওনার দরকার ছিল, ইচ্ছে করে লিখেছেন, কারণ বাউল কীর্তনের মাধ্যমে ওরা মনে করবে এই তো বাউল কীর্তন একটু দেখি কী আছে, করে তাদের যদি একটু বুঝতে পারে তাহলে তাদের মঙ্গল হবে। অনেক কীর্তন লিখেছেন, তার মধ্যে খুব বিখ্যাত দু একটা, সেটা সবসময় আমাদের অনেক ভক্তরা গেয়ে থাকে। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট্ট জীবেরও কারণ, শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন। এইভাবে সুন্দর কীর্তন লিখেছেন এবং বড় আকর্ষিত হওয়ারই কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য অসৎসঙ্গে পড়ে সব আমাদের ভজন রাজ্যে সব চলেই যাচ্ছে। ভক্তিবিনোদ ঠাকুর নিজেকে নিত্যানন্দ প্রভুর দ্বারা প্রতিষ্ঠিত এই নাম হট্টের তিনি ঝাড়ুদার পরিচয় দিয়েছিলেন এবং প্রভুপাদের ভাষা খুব বোঝা, খুব কঠিন, খুব সুন্দর ভাষা। প্রভুপাদ বলছেন এই যে নিত্যানন্দ প্রভুর হাটেতে ভক্তিবিনোদ ঠাকুর নিজেকে নাম হট্টের ঝাড়ুদার রূপে পরিচয় দিয়েছিলেন, এর বাস্তবিক গভীর অর্থটা কি? হোয়াট ইজ দ্য ইনার মিনিং? ঝাড়ুদার পরিচয় দিলেন। শুধু তাই নয়, প্রভুপাদ বলছেন ভক্তিবিনোদ ঠাকুর যে নিজেকে এই গদ্যমের নাম হট্টের নিত্যানন্দ প্রভুর দ্বারা প্রকাশিত নাম হট্টের ঝাড়ুদার রূপে তিনি নিজেকে পরিচয় দিয়েছেন, সেই ভক্তিবিনোদ ঠাকুরের প্রপঞ্চ মাঞ্জন রূপ এই লীলার আমরা গৌড়ীয়গণ প্রত্যেকের এই ঝাঁটার এক একটা শলা, বুঝতে পারলে? ঝাঁটার এই যে প্রপঞ্চ মাঞ্জনকারী এই যে মাঞ্জনী, তার এক একটা ঝাঁটার একটা খোলকা হতে চাই, যাতে আমরা তো পারবো না, আমরা দুর্বল জীব, তথাপি ভক্তিবিনোদ ঠাকুরের আনুগত্যে আমরা সেই প্রপঞ্চ মাঞ্জন করার যে লীলা আবিষ্কার করেছেন ভক্তিবিনোদ ঠাকুর, তার এক একটা যেন ঝাঁটা শলা হয়ে তার সেবায় সহযোগিতা করতে পারি। অনেকেই এই আলোচনাগুলো করেন, কিন্তু এর গম্ভীর অর্থ কেউ উপলব্ধি করতে চান না। উপলব্ধি করলে বিপদ আসবে, কেঁচো খুঁজতে সাপ বেরোবে। প্রপঞ্চমাঞ্জনের এই যে লীলা করেছেন তার গম্ভীর অর্থ হল, যেখানে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু প্রদর্শিত নামের কীর্তন, বিশুদ্ধ নামের কীর্তন হচ্ছেন, যেখানে কোনো চোর চিত্তা চরিত্রহীন বদমাস লক্কর এদের কাউ স্থান নেই, জেনে রাখবেন। এরা পরিচয় দিচ্ছে কিন্তু এদের কোনো স্থান নেই এখানে। এই নামের হাটকে সম্পূর্ণরূপে যেন শুদ্ধ রাখা যায়, কোনো রকম কন্টামিনেশন যেন কোনোদিন প্রবিষ্ট না হয়, সেই দিকে দৃষ্টি আকর্ষণ করবার জন্য সেটা সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর নিজেকে এই প্রপঞ্চমাঞ্জন লীলার ঝাড়ুদার হিসাবে পরিচয় করেছেন। যখন যে মুহূর্তে সেখানে কোনো জঞ্জাল এসে উপস্থিত হবে, ঝেঁটিয়ে সেটা দূর করে দাও। কিন্তু এখন উল্টো হয়েছে, আমরা ঝেঁটিয়ে ভেতরে ঢোকাবো, যেমন সোনার দোকানের লোক করে। আমরা ঝাঁট দিয়ে এখান থেকে ঝাঁট দিয়ে বাইরে বাড়বো, সোনার দোকানে ঝাঁট দিয়ে ভেতরে যায়। ছোটো বয়সে একদিন বাবাকে জিজ্ঞেস, কী ব্যাপার, এটা কী ব্যাপার, এরা ঝাঁট দিয়ে ভেতর দেয় কেন? আমার তো ঝাঁট দিয়ে ভেতরে, ওদের সোনার কাজ হয়। ওই জন্য সোনার ধুলোরও কতটা পরিমাণে মাসে খাতা দেখে, কত পরিমাণে সোনার কাজ হয়েছে, সেই পরিমাণে ধুলোর দামটা নির্ণয় হয়। ধুলোর যে দামটা নির্ণয় হয় ওই হিসাবে নির্ণয় হয়, কার কত পরিমাণে সোনার কাজ দোকানে হয় সেই পথে ধুলোর দাম। কেন ওই ধুলো
ওরা পরিষ্কার করে সেখান থেকে সোনা পায়। আর আমরা কি পাই? যারা ভক্তিবিনোদ ঠাকুর অনিগত্যে প্রপঞ্চমাঞ্জন তো দূরের কথা, বাইরের জঞ্জালগুলি নিয়ে প্রপঞ্চে ঢোকাচ্ছেন, তারা কি পান? সোনার দোকানের লোক নয়, সোনা পায়। সোনার দোকানের লোক নয়, সোনা পেয়ে গেল, কিছু ধুলো সোনা পেল। কিন্তু এরা কি পায়? এরা পায় হলো অপস্বার্থ লাভ, পূজা প্রতিষ্ঠা। যত পরিমাণে দুর্বল জীব থাকবে তাহলে তার দোষ দেখতে পারবে না, এটা তো নিজেই দুর্বল। মহারাজজি করবে, খুব সুবিধা হবে। কিন্তু যখনই সেখানে কোনো বিশুদ্ধ ভক্ত থাকবে তাদের অসুবিধা, তারা ওখানে মুখ খুলতে পারবে না। কোনো সভাতে যদি কোনো একটা বিশুদ্ধ ভক্ত থাকে, প্রচণ্ড তেজিয়া কেশব, ওরা মুখ্য দিকে তো করবে, কথা বলতে পারে না। কি জানি কি ভুল বলে ফেলবো, বিপদ হবে। ওই জন্য পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজ আদি তেজিয়ান বৈষ্ণবের সামনে ফালতু লোক কোনো মুখ খুলতে পারবে না, মুখ খুললে বিপদ হয়ে যাবে। সেই জন্য বলছেন প্রপঞ্চমাঞ্জনকারী এই লীলার গভীর রহস্য হলো যে আমাদের এই যে এটা এখন নামের হাট, এখানে আমরা শ্রী সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের আনুগত্যে নামের হাট খুলেছি। এখানে নাম শ্রদ্ধা মূল্যে বিতরণ করা হচ্ছে। নাম, গুণ নাম, পরিকর নাম, বৈশিষ্ট্য নাম, লীলা নাম, সব নাম। এই শ্রী সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর এই নামটা, এটা পরিকরের নাম, তাহলে কৃষ্ণের সঙ্গে অভিন্ন। এই জন্য নাম, লীলা নাম, পরিকর নাম, বৈশিষ্ট্য নাম, ধাম নাম, এগুলো সবকে নাম, এগুলো বিস্তৃত কীর্তন করার কথা। শ্রীল প্রভুপাদ জানিয়েছেন ভক্তিবিনোদ ঠাকুর হচ্ছে গৌড়ীয় মঠের পায়োনিয়ার পুরুষ। ভোরবেলা সকালের আরতি কীর্তন থেকে আরম্ভ করে শয়ন কীর্তন পর্যন্ত যা কিছু আছে সমস্ত কিছু ভক্তিবিনোদ ঠাকুরের অবদান, সমস্ত কিছু। সকালে প্রভাতী কীর্তন সেটাও ভক্তিবিনোদ ঠাকুরের, আরতি কীর্তন ভালে গোরা গদাধরে, আরতি নিহারি, সব প্রত্যেকটা শুরু থেকে এবং শেষ পর্যন্ত, এমনকি প্রভাতী কীর্তন, যে কীর্তনগুলোর মধ্যে প্রত্যেকটা গম্ভীর অর্থ, শাস্ত্রের সমস্ত সমুচয় শাস্ত্রের যে গম্ভীর অর্থ সেগুলো সব লুকিয়ে রয়েছে। শাস্ত্রের যত গভীর রহস্য রয়েছে এই ভক্তিবিনোদ ঠাকুরের কীর্তনের মধ্যে লুকিয়ে রয়েছে সমস্ত। নরোত্তম ঠাকুরের কীর্তনের মধ্যে, সেটা সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের কীর্তনের মধ্যে সব লুকিয়ে রয়েছে রহস্য। এমনকি কেউ যদি এক কথায় জিজ্ঞাসা করে রূপানুগ ভজন আমরা কি করে করব, রাগানুগ ভজন, রূপানুগ ভজন কি করে করব, কেউ যদি করে, এটাও কীর্তন দিয়েছে। যখন ভগবানের ইচ্ছায় পরম পূজ্য মাধব গোস্বামী মহারাজের মঠে হরিকথার দায়িত্ব পড়েছিল, সহ্য করতে পারলো না, বদহজম হয়ে গেল, সেটা তাদের ব্যাপার। কিন্তু তখন সকালবেলা কৃষ্ণদাস বলে একজন মাধব গোস্বামীর শিষ্য, গলা খুব ভালো, এটা করতেন। তারপর আমি ওপর থেকে ভজন করে পাঠে ঢুকতাম, সেখানে প্রায় উনি এই কীর্তনটা এগুলো করতেন। কিন্তু এখন আর সেসব কীর্তন করবার মতো ধৈর্য, সহ্য, মানসিকতা কাউরই নেই বললেই হয়, প্রায় নেই, তারা করতে চান না। কেন জানি না, তারা এখন নিজেদের ইচ্ছা মতো যেটা তাদের সুবিধা হয় সেসব কীর্তন, তাও আবার সুর, যে সুরগুলো সমস্ত বাঁধা রয়েছে সেগুলো পরিবর্তন করে নিজের মতো করে। যদি ভজন করবে রে রূপ সনাতনে ভজ, এই কীর্তনটা তিনি প্রায় করতেন, আমার খুবই ভালো লাগতো। আর ছিটে ফোটা তাদের সেই মহাজনের সঙ্গ হয়েছে, যার যত পরিমাণে উচ্চ সঙ্গ হবে তার তত পরিমাণে লাভ হবে, যার যত পরিমাণে নিচু সঙ্গ হবে তার তত অধঃপতন, কিছু করার নেই।
এটা ধ্রুব সত্য কথা, এর মধ্যে কোনো ভুল নাই। ভক্তিবিনোদ ঠাকুর শুরু থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত সবই দিয়ে গেছেন। তা সত্ত্বেও ভক্তিবিনোদ ঠাকুরকে কেউ চিনতে পারলেন না। আমি এ প্রসঙ্গে পরে আসছি। ভক্তিবিনোদ ঠাকুরকে তথাপি চিনতে পারলেন না। তিনি তার জীবনটাকে খুলে, যেমন হনুমানজি মহারাজ নিজের বক্ষস্থলটাকে খুলে দেখিয়ে দিলেন, मेरे मन में बसे है राम, मेरे तन में बसे है राम। আমার চিন্তা মন যেখানে দেখবে আমি ছুঁড়ে দেখাচ্ছি সেখানে রাম বসে রয়েছে। ঠিক সেরকম শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর নিজের বুকটাকে ছিঁড়ে দেখিয়ে দিয়েছেন, সর্বত্র তার গৌরাঙ্গ। এ কথাটাই তিনি আমাদের জানাবার জন্য কীর্তনেতে সুন্দর লিখেছেন। আমরা সেটা অনুভব করতে পারি না, যেহেতু মহাজন সঙ্গ করি না। তিনি বলছেন সর্বত্র জগতের কোথায় কোথায় দেখবে সর্বত্র ভগবান নাম ছাড়া কিছুই নেই। তুমি তো অনেক দোষ দেখলে, অনেক কিছু বুঝে নিলে, নাম বিনা কিছু নাহি কো আরো 14 ভুবন মাঝে, কৃষ্ণ নাম সুধা করিয়া পান, চূড়াও ভকতি বিনোদ প্রাণ। কিন্তু কেউ করে না। একটা পরিবেশ তৈরি করতে হয়, একটা পরিবেশ তৈরি করতে হয়। সেই এনভায়রনমেন্টটা যদি তৈরি করতে না পারে ভজন হয় না। আর সেটা কে করে? মহাপুরুষরা করে। একটা মহাপুরুষের সামনে থাকলে অটোমেটিক্যালি গলা দিয়ে কীর্তন বেরোবে, তা নাহলে কীর্তনও বেরোয় না, কিছুই হয়। সকালবেলাকার যে কীর্তনগুলো করতে হয় এটাও বলে দিতে হবে। এটা যে ভজনের কত বড় অঙ্গ এটা ওদের বুঝতে হবে। আপনি কি বলেছিলেন আমি কীর্তন করব? বাস্তবিক যদি 5-6টা কীর্তন যদি অন্তত হয় তাহলে কিন্তু বেশি সময় লাগে না, আর মনটা আনন্দে ভরে যায়। কিন্তু করবে না, করবে না। প্রতিজ্ঞা করেছে নরকে যাবে, তা আমার বাবারও ক্ষমতা নেই বাঁচাবো। যারা প্রতিজ্ঞা করে রেখেছেন আমি নরকে যাব, আপনার বাবার কি আমি নরকে যাব? যাও তাহলে নরকে। করবে না। পঞ্চদত্ত থেকে আরম্ভ করে প্রপাদের স্টকম, বৈষ্ণবের স্তব, এগুলো তো কটা সব মুখস্থ। কটা করতে কতক্ষণ লাগে? এমন তো যদি সেবা করতে করতেও করা যায়, যেটা ভক্তিবিনোদ ঠাকুর বলেছে, কিন্তু করবে না। এরা মায়াবাদী, মোর অর লেস এরা মায়াবাদকে আশ্রয় করেছে। যিনি পরম বৈষ্ণব তার মুখে সর্বদাই কীর্তন, মুখ বন্ধ করতে পারেন, মুখ বিরাম দেন না। খেতে খেতেও কীর্তন করছে, খেতে খেতে মনে মনে কীর্তন চলছে। যেটা জীব গোস্বামীপাদ খোলাসা করে বলছেন এটা তো সোজা কথা। যে কোনো ভক্তি অঙ্গই তুমি সাধন করো না কেন, কিন্তু তথাপি সংকীর্তনের নৈব ক্রিয়েত, ক্রিয়েত মানে ইট হ্যাজ টু বি ডান, করতেই হবে, কীর্তনের দ্বারাই করতে হবে। যদি আমি ঘাস কাটি গোমাতার জন্য সেটা আমাকে কীর্তন করে করতে হবে, নাহলে কী হবে? মায়াবাদী এগুলো অন্য অবিলাস প্রশ্রয় দেবে, মারামারি হিংসা বিদ্বেষ। এটা কিসের জন্য? এটা কিসের জন্য হচ্ছে? প্রভুপাদ বলছেন এটা আমাদের দোষ এই কারণে হচ্ছে যে আমরা মঠ মন্দিরে যতক্ষণ পর্যন্ত শ্রীমন মহাপ্রভুর দ্বারা প্রজ্বলিত যে সংকীর্তন যজ্ঞাগ্নি, যে যজ্ঞাগ্নির প্রত্যেকটা অগ্নির শিখাকে আমাদের গুরুবর্গ প্রত্যেক মঠেতে স্থাপন করেছেন, এবং সেইগুলোতে আমাদের উপেক্ষার কারণে আজ আমাদের আগুন নিভতে বসেছে, ভরাডুবি। এখন মুসলিম কবির কথা মনে পড়ে। মুসলিম কবি যে বলেছিলেন, কার কথা বলছি আর নাম করে দরকার নেই, যাত্রীরা হুঁশিয়ার, দুর্গমগিরি কান্তর মরু দুস্তর পারাবার হে,
এটা মনে পড়ে যে ওর চেতনাটা কতটা ছিল, ওর চেতনাটা কতটা ছিল। আর আমার মতো পশু, আমার মধ্যে কোনো চেতনা আসছে না। কে ভক্তিবিনোদ ঠাকুর, কে প্রভুপাদ, এরা পশু ছাড়া কিসের লক্ষণ? এটা তো পাশবিক লক্ষণ। পশু আর কাকে বলে? দুপে পশু, যেটা ভাগবত যে দ্বিপদে চতুষ্পদ, ওনার কথা মনে পড়ে। কি কন্নড়ভাবে তেজিয়ানভাবে বলেছেন। কত সময় বলেছেন এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনেকে, এত সুযোগ পেও। যার নরকের দুর্গন্ধ দূষিত গুমুট চাটার ইচ্ছা আছে, সেই অমানুষকে কিন্তু আমি মানুষ করতে পারবো না। কেন? সে তো প্রতিজ্ঞা করেছে, সে তো প্রতিজ্ঞা করেছে আমি নেব না আপনার কথা। তাকে আমি কি করে বাঁচাবো? এত সুযোগ পাওয়ার পরেও ওই দুর্গন্ধ দূষিত কিছু বিচার করলে দেখা যায় মধুমাছি কখনোই গুয়েতে বসে না, আর যে গুয়ে মাছি কখনোই মুজিতে বসে, ওর রুচি ওইটাই। ওর কোটি কোটি জন্মের, অনন্ত কোটি জন্মের এই রুচি, তাকে নরকে নিয়ে যাবেই যাবে। তা আমার বাবারও ক্ষমতা নেই তাকে বাঁচাবো, কী করবো? এ তো শুনবে না। কত সুন্দর পরিবেশ, নিরালা আনন্দময়, চারিদিকে সবুজ আর গৌরাঙ্গের চিন্তা, যেটা ভক্তিবিনোদ ঠাকুরের নবদ্বীপ ভাবতরঙ্গ লিখতে ভালো লাগে, আমাকে দিয়ে লেখাতে আর অনুভব করতে কষ্ট হয়। নবদ্বীপ ভাবতরঙ্গ একটু লিখে দিন তো, আদেশ পালন করলাম আমি। কিন্তু তারপর অনুভবটা করতে নবদ্বীপের এক একটা কোণে তাকালে পরে যেন আনন্দময়, চারিদিকে যেন আনন্দ ঝরে পড়ছে। কিন্তু কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। আমার মধ্যে গেলে হিংসা, বিদ্বেষ, রাজনীতি এগুলো রয়েছে। আরে আমার মধ্যে যদি সহানুভূতি থাকে, শারীরিক সামর্থ্য থাকে, তাহলে আমিও এগিয়ে যাব। আমার দোষ দেখার তো দরকার নেই। যে কথাটি তো বহুপাত শিখিয়েছেন। আপনি কেন আমায় বলছেন? গুরু সেবা সবটাই তো আপনার, গুরু তো আপনার। ওরা যদি করে তো আপনার ভাগ্য, ওরা না করলে আপনি এগিয়ে যাবেন। আরে আপনার জীবনটাই তো এই জন্য। আপনার জীবনটা কী জন্য? কী জন্য আপনার জীবনটা? গুরু সেবার জন্য তো, ভগবত সেবার জন্য তো। যে মানুষ বলবে আমার জীবন ভগবত সেবার জন্য নয়, হি ইজ নো মোর দ্যান আ বিস্ট। আর বিস্টের থেকেও নিচুতে, পশুর থেকেও নিচে। ভাগবত বলছে দ্বিপদে চতুষ্পদ। ভাগবত বলছেন দ্বিপদে চতুষ্পদ। ভাগবত যে দ্বিপদে চতুষ্পদ আছে, দুটো পা দুটো হাত, বলে কী হবে? পশু। দ্বিপদে চতুষ্পদ, এর তো কোনো মূল্য নেই। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর দোষ দর্শন করছে। ভক্তিবিনোদ ঠাকুর চলে গেলেন 1914 সালের আজকের এই দিনে, এবং এই দিনের বৈশিষ্ট্য এত বেশি, আমি সকালবেলা অনেক আলোচনার মাধ্যমে এটা আর পারলাম না, সময় হলো না। আবার পরবর্তীকালে তো কথা চলবে যতদিন বেঁচে থাকি। আজকে শ্রী গদাধর পণ্ডিতজির তিরোভাবতিথি। ঠিক এই দিনে সময় মতো ভক্তিবিনোদ ঠাকুর চলে গেলেন, আমাদেরকে আঙুলে দেখিয়ে দিয়ে গেলেন গদাধর আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই, খেলে বাইরের প্রকাশটা একটু অন্য, গৌর শক্তি। এইটাই ইন্ডিকেট করে গেলেন, একটা সংকেত দিয়ে গেলেন, দেখ গদাধর পণ্ডিত এদিনে চলে গেছিলেন এই জগৎ থেকে, আমিও এই দিনেই গেলাম, জেনে রাখবি আমরা দুজনে একই, খালি প্রকাশের ভেদ, অন্য কিছু ভেদ নয়। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর যাওয়ার পর পৌপাদের কাছে পৌপাদের দোষ দর্শন করছেন। বলছেন শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, তিনি এই তো কীর্তনীয় পার্টিকে ডাকতেন, তিনি আপনি এত কড়া কেন? ঠাকুর তো এত কড়া ছিলেন না, আপনি এত কড়া কেন? এইভাবে বলছেন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আপনারা কেউই ভক্তিবিনোদ ঠাকুরকে দেখেন নাই, আপনাদের মধ্যে কেউই বাস্তবিক পক্ষে শ্রী সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরকে দেখেন নাই।
কেন বলছেন সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, আবার তার বিচার করছেন, জড় বিচার। আপনাদের জানা উচিত ছিল অপ্রাকৃত বস্তু কবু প্রাকৃত গোচর নয়। এ দুর্গন্ধ দূষিত চক্ষু দিয়ে আমি রক্ত মাংসের মেয়ে ছেলে বেটা ছেলে মল মূত্র এগুলো ছাড়া কিছু দেখতে পাই? কিছু দেখতে পাই, এ নজরে পড়ে না। যখন কোনো ব্যক্তি ভজন করতে করতে পরমাংশ অবস্থায় যায়, যারা নিত্যসিদ্ধ তাদেরকে দেখলেই চেনা যায়, আর সাধন সিদ্ধকেও বোঝা যায়, কিন্তু অনর্গল তারা ভগবানের কীর্তন, ভগবানের চিন্তন এগুলো নিয়েই তারা ব্যস্ত। তারা জগতের কোনো সামান্য কথার মধ্যে থাকতে চান না, যার জন্য ঠাকুর অনেক কীর্তন লিখেছেন, তার মধ্যে অনেক সময় কয়েকটা কীর্তন মনে পড়ে যায়। বলেছেন না, অনেক কীর্তন করেছেন, যে কীর্তন মানে অসংখ্য। কি করে করলেন? যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাজ করে এইভাবে এত কীর্তন, এত গ্রন্থ আদি হিসাব মতো বলছেন, যারা ভক্তিবিনোদ ঠাকুরের স্মৃতি সংরক্ষণের কমিটি, ওরা বলছে 100টার বেশি গ্রন্থ আমরা পাই না, কোথায় চলে গেল? আগে থেকেই লিখতেন তিনি। অনেক কীর্তনে আমাদের সাবধান করেছেন, অনেক কথা কীর্তন সমস্ত কিছু, কিন্তু চেতনা ফেরা সম্ভব হয় না। যদি অপরাধ থাকে তাহলে চেতনা ফেরো না। যারা অপরাধটা করেনি, পাপ করেছে অনেক, তাদের একটু ধাক্কা লাগে, পরিবর্তন হওয়ার সম্ভাবনাও থাকে, বাকি লোকের হয় না। যারা অপরাধ করে তাদের কনসিয়াসনেস এতটাই ড্রপ করে গেছে, মুশকিল। ভক্তিবিনোদ ঠাকুর অনেক কীর্তন লিখেছেন, সে কীর্তনে বলছে গদ্রমে গৌরাঙ্গ মহাপুরুষ সম্বন্ধে বলছে, করেছেন না, অনেক কীর্তন করেছে। কিন্তু কে করে? এক একটা কীর্তন আমাদের জীবন ঘুরিয়ে দিতে পারে। ভক্তিবিনোদ ঠাকুরকে অনেকে সহজিয়া মনে করতেন, কিন্তু তাকে কেউ চিনতে পারলেন না। এমনকি তার আশ্রিতজন, আমি নাম করব না, আমার কাউকে অপমান করার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্যটা অপমান করা না, আমার উদ্দেশ্য হলো নেগেটিভ আলোচনার মাধ্যমে পজিটিভ দিগদর্শন করা। এটাতে শাস্ত্র বলছে এটা দোষ হয় না। ভক্তিবিনোদ নিজেই বলছে, যখন বাধ্য হয়ে সমাজকে সঠিক পথে পরিচালনার জন্য আমাকে সমাজের ঘৃণ্য পরিস্থিতিকে, ভজন রাজ্যের বিপরীত পরিস্থিতিগুলোকে তুলে ধরে সমালোচনার মতন তুলে ধরে একটা কম্পারেটিভ স্টেটমেন্ট করে বাঁচাবার রাস্তা খুলে দেওয়া, ভক্তিবিনোদ বলছে এটাকে নিন্দা বলে না, এটা প্রয়োজন। যখন নিন্দা হয় হিংসা মুখে, যখন নিন্দাটা করা হয় হিংসা করবার জন্য, তখন সেটা দোষ। এমনকি সুখদেব গোস্বামীও তো বলছেন, সষ্ট বরাহ খর সংস্তুত পুরুষ। কে বলছেন? গালাগাল দিচ্ছেন তো। কে বলছেন? সুখদেব গোস্বামী। হ্যাঁ, তিনি তো বলছেন গাধা, গরু, শুয়োর, জানোয়ার সব গালাগাল। সুখদেব গোস্বামী বলছেন যে কোনো একটু কিছু চেয়ে খান না, জল বা দুধ কিছুই চেয়ে খান না, তা তিনিও তো বলেন। এটা জগৎকে বাঁচাবার জন্য করতে হয়, হিংসা করে করতে হয়। তাহলে প্রভুপাদ বলছেন আপনারা ভক্তিবিনোদ ঠাকুরকে কেউই দেখেন নাই, আপনারা সেই ভক্তিবিনোদ দেখেন নাই, দেখলে এই কথাটা বদনামটা দিতেন না। তিনি সহজিয়াগুলোকে নিয়ে এসে কীর্তন করছেন, বললেন আমি ভক্তিবিনোদ ঠাকুর চিরকালই সহজিয়াগণের বিরুদ্ধে ছিলেন, তবে যে বাইরের দৃষ্টিতে তিনি এরকম ধরনের লীলা করতেন, এটা এই মূর্খ অপদার্থ প্যাসিভ লোকগুলোকে, যারা অন্য ভোগে বিষয়ে নেশাতে দৌড়ে যাচ্ছে, তাদেরকে এই শান্তিপুরের কীর্তনিয়ার দল এনে তারা কীর্তন করতেন। আর ওরা এদিক ওদিক যারা ছিটকে রয়েছেন, বলে আজকে কীর্তনিয়া এসে চল দেখতে যায়,
কীর্তনীয়কে দেখতে গিয়ে দেখে ভক্তিবিনোদ ঠাকুর পায়ের উপরে আমরা পা একটা ছবি আছে দেখবে, পা তুলে, হ্যাঁ, এইটা নয়, এইটাও নয়, আর একটা কীর্তন। সেখানে তিনি বসে কীর্তন করছেন চোখ বুঝে। ওরা মনে করছে ভক্তিবিনোদ ঠাকুরের কীর্তন শুনছেন ওই মজার কীর্তন, কিন্তু একটা কীর্তনও ভক্তিবিনোদ ঠাকুরের কানে ঢুকছে না, একটা কীর্তনও ভক্তিবিনোদ ঠাকুরের কানে প্রবেশ করছে। তিনি নাম করতে করতে চলে গেছেন। আর যেসব অমানুষগুলো চলে আসছে এই কীর্তন দেখবার জন্য, তারা ঠাকুরকে দেখছে অবস্থা একটু কিছু হলো মাথাটা নিচু করছে, যেটা গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, আমি সন্ন্যাস নিলে কিছু হলো শ্রদ্ধাতে মাথাটা একটু নিচু করবে, তাহলেই তাদের মনে। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, যারা আমাকে মারবে বলেছিল তাদের তো অমঙ্গল হয়ে গেল। তা আমি যখন সন্ন্যাস নিয়ে তাদের ঘরে ঘরে ভিক্ষা করব, নাম ভিক্ষা করব, নাম করো, তখন তারা আর আমাকে মারবে কি করে? যখন আমাকে দেখবে নবীন সন্ন্যাসী, চোখে জল, ভগবানের নাম নিয়ে কীর্তন করছে, আর মারতে পারবে না। অন্তত সন্ন্যাসীকে দণ্ডবোধ কিছুও করবে, করলে তাদের মঙ্গল। তাহলে কীভাবে গুরু বৈষ্ণব ফাঁদ পাতেন? যেন প্রভুপাদ হাওড়া স্টেশন, এলাহাবাদ, মথুরা বিভিন্ন স্টেশনে বিভিন্ন রকমের একটা এক্সিবিশন খুলতেন। কেন করতেন? এই এক্সিবিশনের মাধ্যমে তিনি জগৎবাসীর কিছুটা মঙ্গল করবেন, অন্তত কিছু লোক পুতুল লেখার নাম করে আসবে। এইভাবে তো আমাদের গুরুবর্গের অনেকে, তারা নিত্য পার্শ্বদ হতে পারেন, কিন্তু অনেকে নিত্য পার্শ্বদ তারাও ধরা পড়েছে। যিনি বিদ্যাবিনোদ বলে পরিচয় দেন, তিনিও ঢাকা স্কুলে পড়াতেন, তিনিও ওই ফাঁদেতে এসে দেখেছেন এসব, তারপরে আকর্ষিত হয়েছে। তাহলে প্রভুপাদ আমাদের বাঁচাবার জন্য শেষ পর্যন্ত করেছেন, এবং ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের আদেশ নির্দেশ সিদ্ধান্ত বিচার কাঁটায় কাঁটায় পালন করে গেছেন। ছিল ঠাকুর জগৎ ছেড়ে চলে যাওয়ার আগে ছিল প্রভুপাদকে বলেছিলেন, তুমি এই জগতের মঙ্গলের জন্য ধাম পরিক্রমার ব্যবস্থা করো। এরা কোনোদিনই বাঁচতে পারবেন না, এরা নরকের পোকা। কোনো মতে যদি ধামে চলে আসে, একটু ঠাকুরকে দণ্ডবোধ করে, গুরু বৈষ্ণবকে দণ্ডবোধ করে যায়, তাহলে তুমি এদেরকে ধাম পরিক্রমার ব্যবস্থা করো। আর যেসব শুদ্ধ গুরু বৈষ্ণবগণকে জড়জগতের স্মার্ত ব্যক্তিগণ অপমান করে, তারা বলে হরিদাস ঠাকুর মুসলিম কুলে আবির্ভাব হয়েছেন, রঘুনাথ গোসাই বৈশ্যকুলে, এইভাবে যারা এত বড় ধৃষ্টতা প্রকাশ করেন, সমাজের এই যে ভুল ভ্রান্তি বিচার, যেটা শাস্ত্র কখনোই মেনে নেবে না, শাস্ত্র কখনোই মেনে নেবে না, কিছু পশুকে ব্রাহ্মণ বলবে, এটা হতে পারে না। এই জন্য তুমি এক কাজ করো, দৈব বর্ণাশ্রমে স্থাপন করো, করে প্রমাণ দিও যে যারা হরিভজন করেন তাদের পদমর্যাদা ব্রহ্মার থেকে অনেক উপরে। ব্রহ্মা শিব ওরা বলছেন, শিব ঠাকুর তো বৈষ্ণব বটে, স্বরূপ তো সব জীবই বৈষ্ণব। বলছেন তুমি দৈববর্ণাশ্রম স্থাপন করো, যে এত কাল ধরে বৈষ্ণবের উপর যে এত অত্যাচার হয়েছে, অবমাননা হয়েছে, তাদেরকে নিচু বলে অপমান করেছে, তাদের ধারণাই নেই এক কৃষ্ণ নাম, এক রাম নাম নেওয়ার সঙ্গে সঙ্গে শপথ, আগে কুকুরকে রান্না করে খেত, কুকুরের মাংস, তারা পর্যন্ত পবিত্র হয়ে যায়, তারা যজ্ঞের উপযুক্ত হয়ে যায়। বলছে সদপি শবনায় কল্পতে, তারা কুকুরের মাংস খেত, তারা এখন এত পবিত্র হয়ে গেছে হরিনাম নিয়ে। তাদের চরণের ধুলে আমাদের গায়ে মাখতে হবে। যেটা ঝড়ু ঠাকুরের কথা প্রমাণ দিয়ে মহাপ্রভু আমাদের চোখে আঙুল দিয়ে দেখালেন, হেন অবতার হয়েছে কি হবে, হেন গৌরাঙ্গ অবতার।
যার প্রত্যেকটা ক্রিয়াকর্ম ব্যবহার এবং ভক্তের মাধ্যমে যেসব সিদ্ধান্ত বিচার আদি আচরণ স্থাপন করে গেছেন, এর পরে আমাদের আর কিছু বলবার কথা নেই। যদি মানুষ হই আর কিছু বলার থাকে না। ভক্তিবিনোদ ঠাকুরের দ্য এক্সট্রিম পয়েন্ট, অপ্রাকৃতিক জগতে এক্সট্রিম পয়েন্ট বলবার সঙ্গে সঙ্গে আপনাদের মনে হতে পারে আপনি এক্সট্রিম পয়েন্ট বললেন, তার মধ্যে একটা ফিনাইট কনসেপশন চলে এলো। না, তা নয়। ইন অপ্রাকৃত জগৎ, externally you can find I am indicating some finite conception, but still it is not finite conception within this. এটাকে finite conception বলা যাবে না, কারণ এটা বিভু বস্তু। নবদ্বীপ ধামটাকে দেখা যাচ্ছে এই সামান্য ছোট্ট, আমি করে চলে আসবো একদিন আমি সকাল থেকে ঘুরে চলে আসবো, কিন্তু তা নয়। প্রাপঞ্চিক দৃষ্টিতে এটা 16 কোষ ধাম একটা, কিন্তু তা নয়। এটা বিভু বস্তু, এটা বিভু বস্তু, এটা সনাতন বস্তু। যে জায়গায় আমরা বসে রয়েছি, আমাদের ঠাকুর যদি প্রমাণ করে না দিতেন তাহলে আমাদের ক্ষমতা ছিল। এটা নন্দগ্রামে বসে রয়েছি আমরা, এখন আমরা নন্দগ্রামে বসে রয়েছি, কত সৌভাগ্য। আর গদ্রুমের ওপরে কোনো দ্বীপ নেই, গদ্রুমের তো সব। যেখানে ভক্তিবিনোদ ঠাকুর জীবনের শেষ পর্যন্ত তিনি বড় আশা নিয়ে বলেছিলেন, সুন্দর করে আলোচনায় আমরা আসবো, কিছু সময় অল্প। তাহলে ভক্তিবিনোদ ঠাকুর আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সব দিয়ে গেছেন, তাই কি না? গুরুদম গ্রন্থদম নামদম ধামদম মুদা ভুরিদম ভক্তিদম বন্দে ভক্তি বিনোদকম সদা। তাকে বলা হচ্ছে কি ভক্তি বিনোদকম সদা। তিনি আমাদের নিত্য জগৎ থেকে প্রভুপাদকে আকর্ষণ করে নিয়ে এসছেন। বিমলা প্রসাদ সরস্বতী তাকে অপ্রাকৃতিক জগৎ থেকে টেনে তিনি নিয়ে এসছেন। চলো, তিনি আমাদের কাছে দিয়ে গেছেন এই গুরু, গ্রন্থ দিয়ে গেছেন অপার, সমস্ত গ্রন্থ তিনি দিয়ে গেছেন। জৈব ধর্ম থেকে আরম্ভ করে যত কিছু গ্রন্থ, মহাপ্রভুর শিক্ষা, মহাপ্রভু চৈতন্য শিক্ষামৃতম, তারপরে ভজন রহস্য থেকে আরম্ভ করে নাম চিন্তামণি, কি তিনি দেননি, সমস্ত তিনি টিকা টিপ্পণী সমস্ত দিয়ে গেছেন। খালি আমাদের গুরু বৈষ্ণব আনুগত্যে খালি ভজন করতে হবে এবং সেই সুযোগটা নিতে হবে, অনায়াসে পাব। এক জৈব ধর্মের মাধ্যমে স্বর্গের কোনো দেবতার ক্ষমতা নেই, যেটা তিনি দেখিয়েছেন। এক জৈব ধর্মের মাধ্যমে সমস্ত গোস্বামী গ্রন্থের রহস্যটা কিভাবে তুলে ধরলেন, হা হা, অবাক হওয়া যায়। কি করে একটা মানুষের সম্ভব, একটা মানুষের পক্ষে কি করে সম্ভব যে যত ভজন রহস্য সব কিছু তিনি তুলে ধরছেন। বিরাট হরিনামের মহিমা তিনি তুলে ধরলেন অল্প কথায়, এগুলো আলোচনা হয়েছে সব কিছু, বড় আশ্চর্য লাগে। তিনি সবই আমাদের কাছে দিয়ে গেলেন, কেবল আমাদের তার গুরু বৈষ্ণবের আনুগত্যে। ভক্তিবিনোদ ধারা কাকে বলে, ভক্তিবিনোদ ধারায় থাকলে কি পাওয়া যায়, এগুলো সব অনুভব করা দরকার। ভক্তিবিনোদ ঠাকুরের কথা বলে শেষ করা যায় না। প্রভুপাদ একথা আমাদেরকে বারবার জানিয়েছেন যে আপনারা খেয়াল রাখবেন, আপনাদের দৈনন্দিন ভজন জীবনের মধ্যে, আপনাদের দৈনন্দিন ভজন জীবনের মধ্যে ভক্তিবিনোদ ধারাকে সঞ্জীবিত রাখবার চেষ্টা করবেন, এতে আপনাদের সুবিধা হবে। এতে আমাদের পরম্পরা খুব ভালো চলবে। এখন পরম্পরা প্রায়
শেষ হওয়ার মুখে। যদিও শেষ হবে না, এটা হতে পারে না, তাহলে ভগবান মিথ্যে হয়ে যাবে। এই জন্য প্রভুপাদ বারবার বলতেন, আপনারা ভক্তিবিনোদ ধারাকে আপনাদের দৈনন্দিন ভজন জীবনের মধ্যে ভক্তিবিনোদ ধারাকে সঞ্জীবিত রাখবার চেষ্টা করবেন। এতে আপনাদের ভজন বাঁচবে, রক্ষা হবে। আর কখনোই ভক্তিবিনোদ ধারা এবং অভক্তিবিনোদ ধারাকে জড়িয়ে ফেলবেন না। আর আশীর্বাদ দিয়ে গেছেন প্রভুপাদ যে জেনে রাখবেন, ভক্তিবিনোদ ধারা কখনোই অবরুদ্ধ হবে না। জেনে রাখবেন, ভক্তিবিনোদ ধারা কখনোই অবরুদ্ধ হবে না। তবে হ্যাঁ, এই মায়ার অত্যাচারে ভক্তিবিনোদ ধারা ফল্গু নদীর মতো প্রবাহিত হবে। কোনো কোনো মহাজন আপনাদেরকে দেখিয়ে দেবে ভক্তিবিনোদ ধারা এখনও আছেন, আপনারা দেখতে পাচ্ছেন না। ঠিক যেমন ফল্গু নদী গেছিলেন আমার সঙ্গে, বালি সরাতে জল বেরোচ্ছে ওপর দিয়ে বালি, ও আমার সঙ্গে গেছিল, বেশ কয়েক জায়গায় গেছে। ফল্গু নদী সরিয়ে বালি সরিয়ে জল বেরোচ্ছে। ঠিক সেরকম ভক্তিবিনোদ ধারা কখনোই অবরুদ্ধ হবে না। তবে হ্যাঁ, বাইরের দৃষ্টিতে ভক্তিবিনোদ ধারাকে প্রায় দেখা যাবে না, কেন পরিস্থিতি এরকমই, কিছু করার নেই। বর্তমান পরিস্থিতি এরকম যে ভক্তিবিনোদ ধারাকে প্রবাহিত হতে দেবে না। অবশ্য উৎসব করবে, উৎসবের বন্ধ দেবে না, কিন্তু ভক্তিবিনোদ ধারাকে প্রবাহিত হতে দেবে না। কিছু অগা বগা এগুলো সব খিচুড়ি করবে, খিচুড়ি বানিয়ে বামন গোস্বামী বলতেন, শিল বামন গোস্বামী বলতেন, এরা কি হরিকথা শোনার লোক নাকি, এরা তো খিচুড়ি খাওয়ার লোক। বামন গোস্বামী বলতে, এরা হরিকথা শুনতে, খিচুড়ি দিয়ে দাও চলে যাবে, হয়ে গেল। হরিকথার লোকেরা নয়। এই যে উৎসব হলো, খাওয়া দাওয়া হলো, ছানা রসা পুষ্পান্ন সব হলো, খেয়ে দিয়ে চলে গেল। ভক্তিবিনোদ ঠাকুরকে এভাবে আদর করা যায় না। ভক্তিবিনোদ ঠাকুরকে আদর করলে ভক্তিবিনোদ ঠাকুরের প্রত্যেকটা কথা, আমি যদি প্রভুপাদকে ভালোবাসি বলে দাবি করি, তাহলে আমার জীবনের প্রত্যেকটা ক্রিয়াকর্ম ভক্তিবিনোদ ঠাকুরের বা প্রভুপাদের অনুসরণে হচ্ছে কিনা, অনুকরণে না, সেটা দেখতে হবে। আমার প্রত্যেকটা ক্রিয়াকর্ম, আমার কথা বলা, আমার প্রত্যেকটা ক্রিয়াকর্ম, আমার লেখা, আমার বিচার, সব কিছু সেটা প্রভুপাদের বিচারের পক্ষে কি বিপরীত পক্ষে, এটা বিচার করার দরকার। ভক্তি বিনোদ এই নামের মধ্যে লুকিয়ে রয়েছে ভক্তির বিনোদ। ভক্তির বিনোদ কে করে? ভক্তির বিনোদন আমাদের গুরুবর্গ করেন। ভক্তির বিনোদন ভক্তিবিনোদ ঠাকুর করে কাকে আনন্দ দেন? বিনোদন কার? ভগবান শ্রীকৃষ্ণকে। তিনি তো বিনোদ, তাকে তো বিনোদ বলা হয়। তাহলে এই বিনোদকে শিলা সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরকে শিলা সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরকে ভক্তি বিনোদ বলা হয়, কারণ হচ্ছেন ভক্তির বিনোদন, how to give absolute enjoyment to Krishna, how to give absolute enjoyment to Krishna, কৃষ্ণকে কিভাবে চরম সুখী করা যায়, ভগবান শ্রীকৃষ্ণকে কি করে চরম সুখী করা যায়, এটার অভিজ্ঞতা আমাদের তো নাই। রাধারানী জানেন, আর রাধারানীর মাধ্যমে রাধারানীর পরিকরী যারা আছেন, ভক্তিবিনোদ ঠাকুর আদি যারা আছেন তারা জানেন, আমরা তো জানতে পারবো না।
ভগবান শ্রীকৃষ্ণ কিসে সন্তুষ্ট হন সেটা গুরুবর্গ দেখাচ্ছেন চোখে আঙুল দিয়ে, চৈতন্য চৈতন্যতে লেখা রয়েছে। রাধারানী অনয়া রাধিত নুনম এর মাধ্যমেই উল্লেখ করা আছে গোপনভাবে যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী দয়াময়ীর দ্বারা সর্বশ্রেষ্ঠ আনন্দ পান, সেবিত হন। অনয়া রাধিত নুনম, নুনম মানে নিশ্চিতমেব, know it for sure that Bhagavan Sri Krishna get the absolute enjoyment by Radharani. শ্রীমতী রাধারানী তাকে আনন্দ দেবেন। আর ভক্তিবিনোদ ঠাকুর নিজেকে কি পরিচয় দিয়েছেন? কি পরিচয় দিয়েছেন? কমল মঞ্জরি নিজেকে পরিচয় দিয়েছেন। লাস্ট জীবনের সময়তে তিনি কিভাবে ভজনগুলো করতেন সেই রহস্যগুলো যদি এরা দেখতে পেত, আমার মনে হয় দেখলে ওদের কিছু হতো না। আমার মনে হয় এরা যদি দেখতে পেত তাহলেও কিছু হতো না। এতটাই প্যাসিভ অবস্থায় চলে গেছি আমাদের যে আমাদের কোনো কাণ্ডজ্ঞান হবে না, কাণ্ডজ্ঞানের বাইরে চলে গেছে। তিনি শেষ সময় পর্যন্ত এরকমভাবে বসে গঙ্গার তীরে, ওই যে সরস্বতী তীরেতে বসে তিনি ভজন করতেন কি না? সুরো সরিদ উপকণ্ঠে গদ্রুমে গৌর তীর্থে বসতি সুরবিকুঞ্জে ভক্তিপূর্বম বিনোদঃ যুগলচরণ সৌক্ষ সেবা লাভাশয়া অসৌ পাদ পদ্মাশ্রয়ে অত্র। এই কথা বলেছেন তো? এটা কখন বলেছেন? চলে যাওয়ার আগে। কিন্তু আমার মতো অসুর কি বুঝতে পারল? কত বড় কথা সুন্দর বলে গেলেন। সুরো সরিদ উপকণ্ঠে গদ্রুমে গৌরতীর্থে বসতি শ্রী সুরবিকুঞ্জে ভক্তি পূর্বম বিনোদঃ যুগলচরণ সেবা সোক্ষ লাভাশয় আসৌ ব্রজ রস রসিকয়া পাদ পদ্মাশ্রয় অত্র। অত্র মানে হিয়ার, হিয়ার আই এম সিটিং at the bank of Surodhani। এই কথা বলছেন। আমি সেই রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ এদের আনুগত্যে সেই একটু ছিটে ফটা সেই আনন্দময় জগতের সেগুলোকে একটু লুটে নেব আমি। এই জন্যই বসে রয়েছি ধৈর্য ধরে, বড় আনন্দের সঙ্গে বসে রয়েছি। ঠাকুর আমাকে নিরাশ করবেন না, জীবন তো চলে গেল, জীবন তো চলে গেল। এরকম একটা আর্তনাদ আমাদের মধ্যে আসা দরকার। খাবো দাবো থাকবো, ভালোই তো আছি, এই বিচারটা ভালো নয়। এটা ভজনের বিচার নয়, এটা ভজনের বিচার নয়, এটা অসুরের বিচার। বেশ ভালোই তো আছি, খাচ্ছি দাচ্ছি, ভালোই তো। এটা ভজনের বিচার নয়। ভজনের বিচার হলো আর্তনাদ, ভেতরে একটা কষ্ট হচ্ছে, যে অমূল্য সম্পত্তি হারিয়ে গেছে, যেটা ভক্তিবিনোদ ঠাকুর দিতে এসছেন, সেগুলো নেওয়ার মতো কোনো মানসিকতা কারোর মধ্যে দেখা যাচ্ছে, কারোর মধ্যে দেখা যাচ্ছে। একটা ব্যক্তি যে প্রাণ খুলে এই আনন্দগুলো নেবেন, এ দেখা যাচ্ছে। বাকি সব আছে, বাকি সব ভজনের যে পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার, all the infrastructure of bhajan is already there, all, but actual thing is missing, most vital thing সেটা নেই। যেটা বলে প্রাণ আছে যার সেহেতু প্রচার, প্রাণ থাকলে ভজন হয়। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর অনেক কথা, এসব নিয়ে অনেক মারামারি হলো, ঠাকুর একে আশ্রয় করেছেন, এই করেছেন, আপনি এগুলো সব উত্তর দেওয়া হয়ে গেছে। এগুলো ওরা শুনবে না। ভক্তিবিনোদ ঠাকুর নিত্য পার্ষদ কি সাধন সিদ্ধ পার্ষদ, এইগুলো নিয়ে লড়াই চলছে, তা নিয়ে উত্তর দিতে হচ্ছে।
ভক্তিবিনোদ ঠাকুর নিত্যপার্ষদ নয়। কিছু কিছু জানোয়ার বলছেন ভক্তিবিনোদ নিত্যপার্ষদ নয়। এবার তাকে উত্তর দিতে হবে। যদি বোঝাতে না পারেন তাহলে আপনার ইজ্জত চলে যাবে। ঠাকুরের অপমান। কতবার ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করেছেন, কতবার দর্শন, কতবার জানেন কি আপনারা? কোনো খবর রাখেন ভক্তিবিনোদ ঠাকুর কতবার দর্শন পেয়েছেন? শুধু জন্মস্থানের উদ্ধার বলে কথা নাই, এটা তো সামান্য। আমি কত আলোচনা করব এই সামান্য সময়ের মধ্যে। যখন লাস্টে সেই যেটা বলা হলো গুরুদম গ্রন্থদম নামদম ধামদম, ধামের মধ্যে তো নদিয়া প্রকাশ কে? নদিয়া প্রকাশ তো ইনি। নদিয়াকে প্রকাশ করলেন কে? গৌরাঙ্গ মহাপ্রভুকে জানিয়ে দিলেন জগতে। আর প্রভুপাদকে যাওয়ার আগে অতি কাতর কণ্ঠে বললেন তোমাকে এই কাজগুলো করতে হবে। এক হচ্ছে শুদ্ধ গুরু বৈষ্ণবের অপমান হচ্ছে, তাদের নিম্নকুলে আবির্ভাব ভগবানের ইচ্ছায়, কিন্তু এরা না বুঝে অপমান করছে। এই জন্য দৈব বর্ণাশ্রমকে স্থাপন করবে, ধামের প্রকাশ করো। নদিয়া ধামের উন্নয়ন মানে আমরা কিছু হসপিটাল ক্লাব এগুলো বুঝি না। ভক্তিবিনোদ ঠাকুরের গোপন কথা হলো যে ধামের উন্নয়ন মানে যাতে এই ধামেতে জগৎবাসী আসবার সুযোগটা পায়, সে ব্যবস্থাগুলো করে রেখো, যেগুলো না হলে বদ্ধজীব আসতে পারে না। এটাকে আমি বুঝব। ধামের প্রকাশ মানে কিছু স্যাটারডে ক্লাব সানডে ক্লাব খুলে দিল, মদ নিয়ে খাওয়া হবে কিছু হোটেল, এটাকে ধামের প্রকাশ ভক্তিবিনোদ ঠাকুর বলেন নাই, এগুলোকে বলেন না। এরা ধামকে দেখেই নাই, এরা ধামকে দেখেই না, ধামের সঙ্গে এদের কোনো সম্বন্ধ নেই। যারা জোর করে বলছেন আমি এখানে আছি মোটে আছি, ওদের সঙ্গে কোনো সম্বন্ধ নেই। মোটে তারা দেখেইনি, তারা দেখেইনি চৈতন্য মঠ কাকে বলে, যোগপীঠ করতে, ওদের চোখে পড়েবই না। ওর ওপরে খোলা একটা জাল পাতা আছে, সেই জালের ওপরেতে ওরা রয়েছে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এই যত দেখছেন ব্যভিচার হচ্ছে এগুলো সব জালের ওপরে। মায়াদেবী এই ধামকে আলগা করে রেখেছেন, এর মধ্যে যেতে দিচ্ছেন। তাহলে ধামদম নামদম ধামদম, ধামটাও তিনি দিয়েছেন। ধাম যদি তিনি প্রমাণ করে না যেতেন, ধাম তো নিত্য বিরাজিত, তা প্রকাশ তো তিনি করলেন। তারকেশ্বরের সৌভাগ্যক্রমে তিনি তারকেশ্বরে গেছেন। তারকেশ্বর স্বপ্নাদেবী তারকেশ্বর কি বলছেন, তুমি যে রিটায়ারমেন্টের পর নির্জনে বৃন্দাবন যাবে পরিকল্পনা করলে, তা তোমার এই হাতের সামনে যে গুপ্ত বৃন্দাবন, তার সেবার কি করলে? তুমি চলে গেলে কে করবে? তুমি যে পরিকল্পনা করলে রিটায়ারমেন্টের পরে তুমি চলে যাবে, নির্জনে বসে আনন্দে ভজন করবে, কিন্তু এই কাজটা কে করবে? তোমার হাতের সামনে যে গুপ্ত বৃন্দাবন রইল, সে গৌরহরির গৌরাঙ্গ মহাপ্রভুর, সেটা তুমি করবে না, তো তোমার কাজ। তারপরেই তো তিনি এসে যখন রিটায়ারমেন্টে যে পরে একটা টাকা পায়, সেই টাকা দিয়ে তিনি নাম করতে করতে দাঁড়িয়ে মিস্ত্রিকে দিয়ে এই ভজন কুটির করছে সানন্দ সুখদেব। তার আগে তিনি সুরভিকুঞ্জে করতেন, সুরভিকুঞ্জে ওখানে। আর ধামকে যে আবিষ্কার করেছে বলে অনেকে ভুল কথা বলে, অনেকে বলে এইখান থেকে তিনি দেখেছেন, এটা নয়। তার লেখা আছে রানীর চড়া থেকে তিনি এসে মাঝে ওখানে বলে সেখান থেকে জ্যোতি দেখেছেন। রানীর চড়ার থেকে ওপারে দেখছেন আলো জ্যোতির্ময়, ওখান থেকে। অনেকের ভ্রান্ত ধারণা আছে, অবশ্যই কোনোটাতেই ক্ষতি নেই আমাদের। তিনি প্রতিদিন প্রায় এই আলো দেখে পরপর গিয়ে খোঁজ নিলেন বামনপুকুর মুসলমান পাড়াতে, মুসলমান চাচাদের কাছে তিনি কথা বললেন। তারা বললেন, হ্যাঁ চাচারা বললেন, দেখুন আমরা অনেক দিন ধরে আছি, এই জায়গাটা যেখানে আপনি আলো দেখেছেন বলছেন, ওরা ভালো ছিল, মুসলমান হলে কী হবে, খুব ভালো। তারা বলছেন দেখুন এইখানে আপনি যেখানে গৌরাঙ্গমপুর বলছেন আলো দেখেছেন, এটা আমাদের জমি, এখানে কোনো চাষ করলে কিছু হয় না, আমরা যত চাষ করি কিচ্ছু হবে না, খালি তুলসী হয়।
যত আমরা এখানে চাষ করেছি কিছুই হচ্ছে না, খালি কোথা থেকে তুলসী খালি বেরোচ্ছে বলছেন, তুলসীর পুরো জঙ্গল। তারপরেতে এই ব্যাপারটার কনফার্মেশন করলেন কে? জগন্নাথ দাস বাবাজি মহারাজ। যখন সূর্যকুণ্ড থেকে তিনি এখানে এলেন, এখানে এসে এই গৌরাঙ্গের জন্মস্থানে তিনি 125 বছর বয়সে বাচ্চার মতো লাফাচ্ছেন। যেমন অ্যাথলেটিক একটা লাফায়, যারা স্পোর্টসম্যান এখান থেকে ঝাঁপিয়ে উঠছেন, যারা নড়তে পারে না, তিনি নড়তেই পারেন না, তুলে সরাতে হয়, তিনি লাফাচ্ছেন। সেইখানে দেখিয়ে দিলেন এইটাই গৌরাঙ্গ মহাপুর আবির্ভাব স্থলী, এবং ভক্তিবিনোদ ঠাকুর এটা নিশ্চিত করলেন, তার ইন্ডিকেশন, তাকে গৌরাঙ্গ ইন্ডিকেট করছে, আবার জগন্নাথ দাসজি দুটো। তার সঙ্গে সঙ্গে তিনি জগন্নাথ দাস বাবাজি মহারাজ বিমলা প্রসাদকে বললেন, ও তো এই হিসাবে প্রচণ্ড মেধা ছিল, যত অ্যাস্ট্রোলজি যত নিয়ম, তাতে বললেন তোমাকে এই বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাবের কথা বললেন সরস্বতী পুজোতে, এবং তিনি আদেশ করেছিলেন বৈষ্ণব পঞ্জিকা তোমাকে করতে হবে। তাহলে পৌপাদের ওপর কী কী দায়িত্ব দিয়ে গেলেন ভক্তিবিনোদ ঠাকুর যাওয়ার আগে, আর থাকাকালীন অবস্থায় যখন একবারে শেষ লীলা করছেন, নড়তে পারেন না, তখনকারও কিছু কথা আমি নিশ্চয়ই বলবো আলোচনা, তাহলে ভক্তিবিনোদ ঠাকুর তাকে বিশেষ কিছু আদেশ করে গেলেন, তুমি দৈব বর্ণাশ্রম স্থাপন করবে, আর দৈব বর্ণাশ্রমের মাধ্যমে বৈষ্ণবগণের অপমানকে সহ্য করবে না, প্রমাণ করবে যে বৈষ্ণব সে সবচেয়ে উপরে, তার সঙ্গে ব্রহ্মাও কম্পিটিশন করতে পারবে না, সবচেয়ে উপরে হচ্ছে বৈষ্ণব পদবী, এর উপরে নাই, যে বৈষ্ণবকে ভগবান মাথায় রাখেন। বোঝা গেল? তাহলে দৈব বর্ণাশ্রম স্থাপন করবে, আর নবদ্বীপ ধাম পরিক্রমার ব্যবস্থা করবে, ধামের উন্নয়ন করবে। বোঝা গেল? আর সমস্ত অপ্রাকৃত প্রেস, যেটাতে গৌরাঙ্গের বাণী, এগুলো সমস্ত অনর্গল এগুলো প্রকাশিত। আমার তো সময় হয়ে গেল, আর হলো না। এইভাবে যে আদেশগুলো করে গেছিলেন, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ তিনি পালন করেছিলেন। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের সম্বন্ধে শ্রীল প্রভুপাদ জানিয়েছেন, যখনই আমি ঠাকুরের চরণের দিকে তাকাতাম, প্রভুপাদ বলছেন, যখনই আমি শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের দিকে তাকাতাম, তখনই আমি রাধারানীর পরিপূর্ণ সৌন্দর্য দেখতে পেতাম। তিনি বলতেন, যখনই শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের দিকে তাকাতাম, তখনই আমি শ্রীমতী রাধারানীর পরিপূর্ণ সৌন্দর্য তার মধ্যে চরণে আমি দেখতে পেতাম। বোঝা গেল? তিনি কোনোদিন বাবা ছেলের সম্বন্ধ করেন নাই। ভক্তিবিনোদ ঠাকুর কোনোদিন বিমলা প্রসাদকে বাবা ছেলে বলে ডাকেন নাই, আর প্রভুপাদ কোনোদিন তাকে বাবা বলে ডাকেন নাই। চিরকালই তাদের সম্বন্ধ অপ্রাকৃত। ছোটবেলা থেকেই তিনি জানতে পেরেছেন ভক্তিবিনোদ ঠাকুর, কেন তার আবাহনে এসছেন তিনি প্রভুপাদ, এবং অনেক প্রমাণ তিনি পেয়ে গেছেন। বোঝা গেল? তার অনেক প্রমাণ আমি এখানে বলতে পারছি না, প্রভুপাদের তিথিতে এগুলো আলোচনা হতো বা এগুলো প্রভুপাদের প্রশংসা হয়ে যাবে। যখন পুরুষোত্তম ধামেতে তিনি জগন্নাথের ইচ্ছায় দায়িত্ব পেয়েছেন, ইংরেজ আমলে জগন্নাথ মন্দিরের সেবা পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন, তখন তিনি এই সুযোগকে অপূর্ব কাজে লাগিয়েছিলেন। তিনি তখন ওই সময়তে অনেক কিছু বিশেষ বিশেষ অনেক কিছু করেছিলেন। তার মধ্যে দুই একটা কথা আমি বলি। শ্রী চৈতন্য মহাপ্রভুর যে চরণ চিহ্ন আছে, সেই চরণ চিহ্নের সামনে
ভক্তগণকে নিয়ে যতই তিনি ব্যস্ত থাকুক সন্ধেবেলা কীর্তনের ব্যবস্থা করতেন। সেই কীর্তন এখনও পাণ্ডারা করেন, বাইরের লোক। এখনও যদি গিয়ে সন্ধেবেলা গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের কাছে বসেন 7টা 7:30, দেখবেন একদল পার্টি আসবে, সে কীর্তন করেন এখন। বোঝা গেল? শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর মন্দিরের সেবার ব্যবস্থার অনেক সুন্দর ব্যবস্থা করেছিলেন। সেটা ঠাকুর বলছেন যে যখনই আমি মন্দিরে ঢুকতাম, কে যে কোথা থেকে এসে আমাকে একটা মিষ্টি ডাল আমার হাতে দিত। গুরু মহারাজেরও প্রিয়, আমারও অত্যন্ত প্রিয় মিষ্টি ডাল জগন্নাথের। বলছি কে যে কোথা থেকে এলো আমি কিছু বলি না, রোজ কেউ না কেউ এসে আমার হাতে মিষ্টি ডাল দিয়ে যায়। তা আমি ওটা খেয়ে নিতাম। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন আমি প্রসাদ পেতাম। এরা মিরাকল, আশ্চর্য ব্যাপার। কোনো এক বাবাজি বাবা সেখানকার, তিনি ভক্তিবিনোদ ঠাকুরের ওই যে কীর্তন সিদ্ধান্ত বিচার শুনে একদিন তাকে রঙ্গ করেছিলেন, টিটকিরি করেছিলেন। দীক্ষার বালাই নেই, তিলক নেই, কিছু নেই, বসে বসে কীর্তন করছেন, করছেন, ব্যাস। যেদিন বলেছেন সেদিন থেকে তার ভজন কচু পড়া হয়ে গেছে, সব শেষ। বেশ কয়েকদিন লক্ষ্য করলেন, করেছে আর ভজন হচ্ছে না। কি করে হলো আমার? খেয়াল করে দেখলেন কেদারনাথ বাবুকে আমি নিন্দা করেছিলাম। তার নাম কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর পরে হয়েছিল, এগুলো প্রসঙ্গ আমি পরে আসছি। তিনি এসে বললেন আপনি আমায় ক্ষমা করুন, আমি মনে হচ্ছে আপনি ভগবানের নিজজন, আপনার ক্রিয়া কর্ম কথাবার্তা সব কিছু, কিন্তু আমি আপনাকে নিন্দা করেছিলাম, আমার ভজনের সর্বনাশ হয়ে গেছে। আপনি তো গুরু গ্রহণ না করেই তিলকমালা কিছু নেই, আপনি করেন। ভক্তিবিনোদ হেসে বলছেন তিলকমালা কোথায় পাবো, এখনও তো গুরু আমি পাই নাই। তা আমার জীবনে আপনি তো ঠিকই বলেছেন, আমার তো অপরাধ হয় নাই, আমি তিলকমালা পাই নাই, কারণ আমার গুরু এখনও আমার গ্রহণ হয়নি, খুঁজছি আমি গুরু। কিন্তু তিলকমালা ছাড়াও কিন্তু ইনি মহাপুরুষ, তিলকমালার দরকার পড়ে না। দরকার পড়ে কি? রামানুজাচার্যের সম্প্রদায়ের যিনি শঠকোপ ছিলেন, যিনি বিশ্বক্সেনের অবতার বলা হয়, তিনি তো পঙ্গু ছিলেন, একটা গাছের কোটরে বসে থাকতেন করে। কিন্তু সবাই তো সবাইকে বোকা বানিয়েছিলেন, কিন্তু সবাইকে তো বোকা বানাতে পারেননি। হয়ে গেল শঠকোপ। তাহলে উনি, ওরও কোনো তিলকমালা নেই, কিছু নেই, কোথা থেকে পাবে? বাইরের দৃষ্টিতে প্রহ্লাদ মহারাজও তিলকমালা দেখা যেত না, অসুর বাবা, তিলক কলি মেরে দেবে দুমদাম, কোত্থেকে করছিস রে বাবা। তাহলে তাহলে ভক্তিবিনোদ ঠাকুর হেসে বললেন যে আপনি তো ঠিকই বলেছেন, আমার তো এখনও গুরুচরণ আশ্রয় হয়নি, গুরুচরণ আশ্রয় তবে তো হয়, আমি এখনও গুরু পাচ্ছি না। আর তখন এমন একটা অবস্থা ছিল যে আমি অনেক কথা বলতে পারছি না, ঐতিহাসিক প্রমাণ দিয়ে বলবার সময় পাচ্ছি না, সময় অল্প, ক্ষমা করবেন, পরে বলতে হবে। মানে যে সময় ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ আবির্ভাব হয়েছিলেন, সেই সময়তে প্রায় খালি হয়ে গেছিল, মানে একটা অন্ধকারময় যুগ চলে এসছে। বলদেব বিদ্যাভূষণ ভক্তিবিনোদ ঠাকুরের কিছু আগে চলে গেছেন, সব কিছু নেই আর, সব ফাঁকা, কিছু সহজিয়া অত্যাচারী আউল বাউল পুরো একেবারে। আজকে কাল এডিট করছিলাম না ওটা, হ্যাঁ লেখাটা, এরকম একটা কালো মেঘ, একটা ভয়ঙ্কর কালো মেঘ ভক্তি রাজ্যকে পুরো ঢেকে ফেলেছিল। শুদ্ধ ভক্তির ধারা প্রায় মিসিং। তার আগে ব্রাহ্ম সমাজ আদি প্রত্যেকটা লোক বল প্রকাশ করছে। তার মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তির মধ্যে রয়েছেন ওই যে রাজা রামমোহন। এই ব্যক্তি পরবর্তীকালে পুরো বিরুদ্ধে চলে গেলেন। এ ব্রহ্ম সমাজে কেশবচন্দ্র আদি ইতিহাস যারা পড়েছেন তারা জানেন, এরা ব্রহ্ম সমাজের বিরাট প্রভাব বিস্তার করতে আরম্ভ করলেন। মানে তারা বৈষ্ণবগণের কাছে গিয়ে বলছেন, গৌরাঙ্গ মহাপ্রভু কী শিক্ষা বলুন তো,
গৌরাঙ্গ মহাপ্রভু কী শিক্ষা দিয়েছেন বলুন আমাদের। এমন জায়গায় গেছেন জিজ্ঞাসা করতে যেগুলো অমানুষ পশু। এই এই আমাদের রামমোহন গিয়ে বলছেন, আচ্ছা আপনি বলুন তো গৌরাঙ্গ মহাপ্রভু কী শিক্ষা দিয়েছে, আপনারা অনেক বলেন। এই বদমাইশ এই সহজিয়াগুলো অমানুষগুলো এমন কিছু নোংরা কথা বলল, শুনে রামমোহনের মাথায় ছি 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 ছি, একে বলে আপনাদের বৈষ্ণব সমাজ? আয় হায়, এ তো ছোট লোকরা নেয়। ভক্তিবিনোদ ঠাকুর নিজে বলছেন, আমি মেদিনীপুরে গেছি, চন্দ্রকোনা ছাড়িয়ে একটা জায়গায়, সেই গ্রামেতে গিয়ে আমাকে ডেকেছে, গিয়ে আমাকে সন্ধ্যা হয়ে গেছে, আমাকে বলছেন ঠাকুর কিছু আনন্দের ব্যবস্থা করেছি আপনার জন্য, কিছু ঠাকুর বলছি কী রে বাবা, কী আনন্দের ব্যবস্থা মানে কী বুঝতে পারছি না ঠাকুর। পরে একজন গোপনে বলল মেয়ে ছেলের ব্যবস্থা করে। বাপরা, ছি 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 ছি, ঠাকুর ওখান থেকে লাথি মেরে চলে গেলেন। এই রকম নোংরা অবস্থা। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকে বাংলাদেশে, আপনারা রসের কি বুঝবেন, আপনারা কিছু জানেনই না এসব, আমরা রসের ব্যাপার বুঝি। এইরকমভাবে নোংরা। প্রপাত বলছেন এই হচ্ছে পাশবিক বিচার। যখন পুরো ভক্তি সমাজকে গৌরাঙ্গ মহাপ্রভু যাওয়ার পর, গৌরাঙ্গ মহাপ্রভু আসবার আগের কালটা বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় লিখেছেন, বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় লিখেছেন চৈতন্য ভাগবতে, চৈতন্য মহাপ্রভু আসবার আগের কালটা। আর তারপর চৈতন্য মহাপ্রভু চলে যাওয়ার পর গোস্বামীদের কাল, তারপরেও যে বিশ্বনাথ চক্র আদি সব ছিল, তারপরে যে বলদেব বিদ্যাভূষণ আদি সব চলে গেলেন, তারপর আবার একটা এত অন্ধকার, একটা ডেন্স ক্লাউড গোয়িং টু কভার দ্য হোল ডিভোশনাল ওয়ার্ল্ড, অল ইগনোরেন্ট। শেষে কী হলো? ভক্তিবিনোদ ঠাকুর তাহলে গুরু কোথায় পাবেন? ব্যাপারটা বোঝবার চেষ্টা করো, তখন কেউই নেই। ভক্তিবিনোদ চোখ ঘোরাচ্ছেন কোথায় পাই, লাস্টে দেখলেন কি করা যায়, ঠিক আছে তাহলে এটা জাহ্নব ঠাকুরের দল, এটা লাইনে, ঠিক আছে। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুরের এই দীক্ষা নেওয়ার পেছনে রহস্য এই যে তিনি তাকে গুরুকে, যাকে বাহ্য দৃষ্টিতে গুরু বলছেন, তাকে উদ্ধার করার জন্য তিনি দীক্ষা নিয়েছিলেন, তার কাছ থেকে কোনো মন্ত্র নেননি। যদি আপনারা আমাকে চ্যালেঞ্জ করেন, আমি এখানে বসে প্রমাণ করে দেবো। কারণ নিয়ম হলো গুরুর কৃপা ছাড়া শাস্ত্রের অর্থ পরিস্ফুটিত হয় না। আমি কাল না পরশুদিন বা শনিবার না রোববার আলোচনা করছিলাম। তাহলে ভক্তিবিনোদ ঠাকুরের যেখানে জীবনে কোনো গুরুগ্রহণ হয় নাই, গুরুগ্রহণের আগেই তিনি অনেক শাস্ত্র লিখে ফেলেছেন। কী করে হলো? গুরু গ্রহণ করেন নাই, তার আগে কত শাস্ত্র তিনি লিখে ফেলেছেন। এটা কি করে সম্ভব হলো বলুন আমাদের? তিনি যদি নিত্যসিদ্ধ পার্ষদ না হবেন, তাহলে কি করে সম্ভব হয়? কেন গুরু কৃপাতে লেখা হয়। যদি জড়জগতের প্রমাণ চান, তাহলে অনেক ব্যক্তি প্রভুপাদকে ছেড়ে চলে গেছেন, তারা ছেড়ে চলে যাওয়ার পর আমাকে অনেকে প্রশ্ন করেন, এমন এমন প্রশ্ন যেটা উত্তর যদি সঠিক না দেন আপনাকে পুড়িয়ে শেষ করে দেবে। আমাকে বলছেন অনেক ইন্টেলেকচুয়াল ব্যক্তি, এই গ্রন্থগুলোকে আমরা পড়তে পারি? এরা তো প্রভুপাদকে ছেড়ে চলে গেছেন, তাহলে প্রকাশ্যে আমি কী উত্তর দেবো? কী উত্তর দেবো? আমি বললাম দেখুন বসুন, আমি বিজ্ঞান ভিত্তিক উত্তর দিচ্ছি, যদি ইচ্ছে হয় নেবেন। প্রথম কথা হলো আপনার নিষ্ঠাটা কী প্রকার, হোয়াট কাইন্ড অফ নিষ্ঠা ইজ দেয়ার ইনসাইড ইউর, তোমার হৃদয়ের নিষ্ঠাটা কী। তার মানে আমি বললাম আপনার কি প্রভুপাদের চরণে প্রচণ্ড নিষ্ঠা, নাকি প্রভুপাদ আছেন ভালো? যদি এরকম নিষ্ঠা থাকে রঘুনাথ দাস গোস্বামীর মতো, যে তাকে যে এক দোনা মাঠা এনেছেন ব্রজবাসী, বড় মাঠার দোনা, রঘুনাথ দাস গোসাই জিজ্ঞাসা করছেন, এই কাহা সে মিলো ব্রজভাষা, কাহা সে মিলো এ দোনা, কাহা সে মিলো, এই দোনাটা কোথা থেকে পেয়েছিস? বলে সখীস্থলী। যা দূর হ এখান থেকে, দোনা শুদ্ধ ছুঁড়ে ফেলে দিলেন, দূর হ এখান থেকে, কোনো কথা বলবি না আমার। তুই আমার দয়াময়ীকে কষ্ট দেয়, আমার
সেই চন্দাবলীর জায়গা থেকে তুই আমাকে বেশি করে মাথা খাইবি বলে নিয়ে এসছিস, 3 দিন পর 3 দিন পর 1 পল মাথা খান, এইটুকু, একটু বেশি মাথা খাওয়াই। তাহলে আপনার জীবনে যদি এরকম ধরনের নিষ্ঠা থাকে, তাহলে আপনি এই লেখাগুলো পড়বেন না, বুঝে গেল? আর যদি আপনার জীবনে আমি যেটা বলছি এরকম আপনার ভাব থাকে, যখন গুরুচরণ আশ্রয়ে এরা লেখালেখি করেছিল, তারা সব গুরু কৃপাতেই লিখেছিল, তারা সব নিজের ক্ষমতায় লেখেনি। অর্থাৎ আমার গুরুপাদ পদ্ম, আমার মাধ্যমে, আমার গুরুবর্গ ভক্তিবিলাস তীর্থ গোস্বামী আদি সব আমার মাধ্যমে আপনাদের কাছে কথা বলছেন, আমি বলছি না। যদি আপনার এই বিচার থাকে তাহলে জেনে রাখবেন, যে লেখাগুলো ওরা প্রভুপাদের আনুগত্যে থাকাকালীন অবস্থায় লিখেছে, এগুলো আপনি নিতে পারেন, কারণ এগুলো তার প্রভুপাদের আনুগত্যে লিখেছে, তখন ভুল করেন। তা এখন আপনার নিষ্ঠাটা আপনি বিচার ঠিক উত্তর দিয়েছি কিনা, আপনি নিষ্ঠা বিচার করুন, আমাকে প্রশ্ন করার কিছু নেই। আমি হ্যাঁও বলবো না, নাও বলবো না, দুটো আমি ঘটনা বলে দিলাম। এবার আপনি আপনার অন্তঃকরণ দেখুন, আপনার মধ্যে কী নিষ্ঠা, অ্যাকর্ডিং টু দ্যাট ইউ ক্যান ডু, সেই অনুপাতে আপনি কাজ করুন। যে ভক্তিবিনোদ ঠাকুরের গৌড়ীয় তো আমি লেখা দেখিয়ে দেবো খুলে, আমি লিখেওছি, পরপর লেখা 14টা একটা বই হয়ে যায় এরকম, তারপরেও তো লোকের চেতনা হচ্ছে না। কোনো কেউ কি এগিয়ে এসছে কি? আর প্রভুপাদকে টিটকিরি মেরে যারা করেছিলেন, প্রভুপাদ কোনো কৃপা পাননি ভক্তিবিনোদ ঠাকুরের। হ্যাঁ, ললিতা প্রসাদ দিয়ে পেয়েছিলেন, আমি তাকে তো অপমান করিনি, আমি প্রমাণ করে দিয়েছি যে ললিতা প্রসাদজি কৃপা পেলেন নাকি প্রভুপাদ কৃপা পেলেন। আপনারা গেঁজা খেয়ে পড়ে রয়েছেন, কই তারও তো একটা উত্তর দেয়নি। এই যে চললো 8-10টা উত্তর, একটা বই হয়ে যায় মশাই, কে তো উত্তর দিতে আসেনি, কার ঘাড়ে তো কোনো মাথা নেই, আসুন এসে প্রমাণ দিন। চুপ হয়ে গেছে, চুপ। ভক্তিবিনোদ ঠাকুর গৌড়ীয় খুলে দেখিয়ে দেবো, ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, গুরু ছিল, তিনি অন্তর্ধ্যান করেছেন, লিখেছেন, গুরু ছিল, তিনি অন্তর্ধ্যান করেছেন, তিনি আর নাই। যে সময়তে বালিঘাই সম্মেলনে ব্রাহ্মণ এবং বৈষ্ণবের আলোচনা সভা ডাকা হয়েছিল, ব্রাহ্মণগণকে উচ্চ দেখাবার জন্য ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের বাহ্য দৃষ্টিতে যাকে গুরু, তিনি ওখানে ছিলেন, যিনি অপমান করতেন বৈষ্ণবগণকে, তিনি ওখানে ছিলেন। ভক্তিবিনোদ ঠাকুর তখন অসুস্থ লীলা করছেন এই সানন্দ সুখদা কুঞ্জে। তিনি প্রভুপাদকে বললেন, প্রভু তোমাকে যেতে হবে। ভক্তিবিনোদ ঠাকুর সামনে প্রভুপাদ কাঁদছেন অঝরে, তোমাকেই যেতে হবে, এ বিচার স্থাপন করতে হবে, আমার পূর্ণ আশীর্বাদ রইল, যাও তুমি। তখন তিনি গিয়ে ওই সম্মেলনে দ্ব্যর্থহীন ভাষায় বিশ্বম্বরানন্দ দেব গোস্বামী, যার কেউ কম্পিটিশান করতে পারবে না, বিশ্বম্বরানন্দ গোস্বামী, যিনি শ্যামানন্দ পরিবারের দিগ্গজ, এত বড় বিদ্বান, প্রভুপাদ বলতেন শট সন্দর্ভের এত বড় বেত্তা, জগতে এখন সুদূর, এত ভালোবাসতেন তিনি ছিলেন। তিনি বললেন প্রভুপাদকে, আপনাকেই এটা আলোচনা করতে হবে। প্রভুপাদ আলোচনা করলেন ভক্তিবিনোদ ঠাকুরের আশীর্বাদে। ওই সভাতে উপস্থিত ছিলেন বাহ্য দৃষ্টিতে যাকে ভক্তিবিনোদ ঠাকুর গুরুরূপে গ্রহণ করেছিলেন, আমি নাম বলবো না, ওই জন্য ভক্তিবিনোদ ঠাকুর যেতে পারলেন না বাহ্য দৃষ্টিতে, কিন্তু সেখানে খান খান করে দিলেন। ভক্তিবিনোদ ঠাকুরের করুণাতে, কৃপার তেজেতে প্রভুপাদ ওই সভাতে যারা ছিল মনে হচ্ছে জোনাকি পোকা, সূর্যের সামনে যেন জোনাকি পোকা। এইটা হচ্ছে আমাদের বংশ, আর আমরা হয়ে গেছি কুলাঙ্গার, আমরা এখন এই বংশের কুলাঙ্গার হয়ে গেছি। এই প্রভুপাদ তার বংশের আমরা কুলাঙ্গার হয়ে গেছি। লজ্জা দিত, পরিচয় দিত, লজ্জা হয়, কি অবস্থাটাই নিয়ে হয়ে গেল। আজকের দিনে ছিল ঠাকুর, অনেক কথা বলবার ইচ্ছে ছিল কিন্তু বলতে পারবো না, আপনাদের অনেক দূরে যেতে হবে। আজকের দিনেই ঠাকুর নিজের
অপ্রাকৃত শরীর ত্যাগ করলেন। এ সম্বন্ধে অনেক বিচার। আমাদের বিরহ যন্ত্রণা নাই, তা দিয়ে আমাদের চোখের জল নাই। বিরহ যন্ত্রণা থাকাটাই হলো এই তিরোভাব তিথির পালনের সবচেয়ে বড় একটা কথা। যদি বলেন অনেকে কেঁদেছে, সেই কান্নাগুলো তার বিরহতে কাঁদে নাই। ভক্তিবিনোদ ঠাকুর যাওয়ার পর তার স্মৃতি সমিতি হয়েছে, অনেকে চোখের জল ফেলার, অভিনাথ তিনকড়ি বাবু ওই সমিতির প্রেসিডেন্ট ছিলেন, 3 কোটি না 7 কোটি, সরি। কিন্তু তারা যে চোখের জল ফেলেছেন, সেই চোখের জলটা অন্য কারণে। বিরহে যে চোখের জল সেটা নয়। বিরহে চোখের জল হলে কি হয়? ভগবত প্রাপ্তি হয়। যখনই ভগবত বিরহ বা বৈষ্ণবের বিরহে চোখের জল পড়ে, তখন সেটা ভগবত প্রাপ্তির নিশ্চিত লক্ষণ। কিন্তু যখন এটা ছাড়া অন্য কারণে চোখের জল হয়, সেটা হলো এই বৈষ্ণব থাকাকালীন অবস্থায় I was enjoying so much facility when the Vaishnava was there on this world. Now I am not getting facility. That is the only reason I am shedding tears. আমার আজকে চোখের জলের একটাই কারণ, এটা তিনি বেঁচে থাকাকালীন অবস্থায় যে সুবিধাগুলো আমায় দিতেন, এখন আর সেগুলো পাওয়ার সম্ভাবনা নাই। এটা আমাদের কুমিরের চোখের জল। আমি অনেক আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু অল্প সময় হলো না। আজ যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম তার ব্যাখ্যাও সম্ভব হবে না। যস্যাস্তি ভক্তির ভগবতী কিঞ্চনা সর্বগুণৈস্তত্র সমাসতিসুরা হরো অভক্তস্য কুতো মহদ্গুণ মনোরথেন অসতো ধবতো বহি वाञ्छाकल्पतरुस्य कृपा सिन्धुभ्यो पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय श्री सच्चिदानंद भक्तिविनोद ठाकुर की जय, जय सपरिकर भक्तिविनोद ठाकुर की जय। गौर प्रेमानंद महाराज जी, अवधूत महाराज, गौर प्रेमानंदे हरि हरि, गौर प्रेमानंद।